গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি। এখন তো দুদিন ধরে কোনো রোদ বেরাচ্ছে না, একদম অনেকটা বেলার দিকে হালকা রোদ বেরাচ্ছে। তো সকালবেলা উঠে এসেছি, মেয়ের ফাইনাল এক্সাম হয়ে গেছে, সব কিছু যেন একটু চিন্তামুক্ত। কিন্তু এখনও একটু চিন্তা আছে, সেটা হচ্ছে মেয়ের এখনও রেজাল্ট বেরায়নি। রেজাল্টে কী করেছে জানি না, এখনও ভর্তি হয়নি, এখনও মানে নতুন ক্লাসে ওঠেনি। তো এই যে সকালবেলা খেতে বসে গেছি, এসে এই যে মেয়ে হরলিক্স আর এই যে ডিম সিদ্ধ খেতে বসে গেছে। তো কাদের ওখানে রোদ বেরায়নি, তো সেটা কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও যে যেখান থেকেই দেখো কমেন্ট করবে, যে যেখানেই থাকো খুবই ভালো থাকো, সবসময় চাই। তো কদিন ধরে মানে ভিডিওটা ঠিক অন্যরকম হচ্ছিল, আমি সামনে এসে কথা বলছিলাম না, পিছনে কথা বলছিলাম। তো দেখো কথার মাঝখানে আমার মেয়ের দুটো দাঁত নেই, কেমন লাগছে। মানে দাঁত না ওর ডক্টরের কাছ থেকে তোলা হয়েছে বলে না, সেইভাবে দাঁতটা ওঠেনি। আর যেটা আমি নিজে বাড়িতে ভেঙে দিয়েছিলাম সেটা কিন্তু উঠে গেছে। তো চলো, কে কে আমাদের সাথে সকালবেলা নাস্তা খাবে চলে এসো। আর তোমার সাবস্ক্রাইবারদের বলে দিও যে যেখান থেকে যারা দেখছে তারা যেন যেখানে থাকে সেখান থেকে কমেন্ট করে। এক গালেরটা খাও তারপরে বলো। বলছি যে তোমার সাবস্ক্রাইবারদের বলবে যেন একটু বেশি করে লাইক দেয় আর কমেন্ট। তো মেয়ে বলে দিল একটু লাইক করে দিও ওর খুশির জন্য। অনেকদিন ধরে এইভাবে তোমাদের সাথে গল্প করে করে কোনো কথাই বলা হয় না, তাই না? ঈদ তো কাছেই চলে আসছে, তত এক্সাইটেডমেন্টটা বাড়ছে। কিন্তু আমার এখনো তো বেশি এক্সাইটেডমেন্ট বাড়ছে যে কিন্তু ঈদ কবে। কিন্তু এখনো কিন্তু কোনো কেনাকাটা হয়নি। তোমরা কমেন্ট করো তো, ওকে কি কেনাকাটা করে দেওয়াটা আমার ঠিক হবে? জানি না পরীক্ষায় কি করেছে। ওকে ভাবছি ওকে কি দেওয়া যায়। এরকম কে কে সকালবেলা এরকম নাস্তা করো কমেন্ট করবে। সবাই করে। এরকম তো কেউ কেউ করে, কেউ কেউ করে না। অনেকে টাইম পায়, অনেকে টাইম পায় না। আমার একটা নতুন ফেসবুক আমি পেজ খুলেছি, পেজের নাম হচ্ছে মমস মেঘা। তো আমার ফেসবুকে গিয়ে অবশ্যই ভিডিও দেখবে, আর একটা করে তো লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা সাপোর্ট করলে, তোমাদের সাপোর্টটা অনেকটাই দরকার, অবশ্যই সাপোর্ট করবে। আমার মাম্মাকে একটু সাপোর্ট করলে একটু লাইক বাড়বে। মানে উটপাটাক বলতে থাকে। তো চলো, আরও কাজ আছে আজকে, তেমন বেশি কিছু কাজ নেই, মানে হালকা রান্নাটাই করব। কিছু কাচাকুচি ছিল সেগুলোও করে ফেলেছি। দুদিন ধরে না ভালো লাগছে না কেন তো জানি না। রোদ বের হয়নি তাই। এমনিতেও মাম্মামের তো এটাই হয়, রোদ না বের হলে মাম্মামের ভালোই লাগে না। কিন্তু প্রচুর, এবারে যদি রোদ হয় না প্রচুর গরম হবে, প্রচুর। তিনতলায় আছি না, গরম হবে না। তো কাদের কাদের রমজান সুন্দর কাটছে? আমার তো বেশ ভালোই কাটছে, কিন্তু কোনো প্রকার, যাই হোক। এটা কেউ দেখেছো? গোল্ডেন চামচ। এরকম উল্টো, এরকম এরকম উল্টো লাগছে এরকম। মানে ও যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে সোনার চামচ। না গো, সোনার চামচ কেনার মতন এখনও সেই সামর্থ্য নেই আমার যে সোনার চামচ কিনে দেব। গোল্ড
গোল্ডেন কালার বলতে পারো, যে গোল্ডেন কালার। সেটাই তো আমি বলতে চাইলাম। তোমাদের সাথে অনেক দিন পরে এইভাবে বসে বসে গল্প করছি। তো কাদের কাদের ঈদের কেনাকাটা হয়েছে, কাদের কাদের এখনো হয়নি, কাদের কাদের চলছে, কাদের হবে, কোথায় গিয়ে কেনাকাটা করছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা সাজেস্ট করবে যে কোথায় গিয়ে কেনাকাটা করলে ভালো হয়, আমি সেখানে গিয়েই কেনাকাটা করব। মানে যাই কিনি এমন ইচ্ছা নেই, সত্যি কথা বলতে না, আমি ঈদে কেনাকাটা করা আমার প্রায় বন্ধ হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে। মানে 8 বছর হয়ে গেছে যে আমি ঈদের নিজের জন্য, আমি একটা কথা বলছি, আমি ঈদে নিজের জন্য 8 বছর হয়ে গেছে আমি নিজের জন্য কিছু কিনি না। কারণ 8টা বছর জানি না কেমন কাটছে, কিভাবে কাটছে জানি না। তবে কি বলতো, মানুষ যখন ভুল পথে, ভুল মানুষের সাথে ভুল পথে যখন হাঁটা শুরু করে না, তার সব কিছুটা ভুলই হয়। আর তার মানে ইচ্ছা, আশা, স্বপ্ন সব কিছু, যাই হোক, আমি না কিনলেও সবাইকে তো কম বেশি দিতে হবে। যেমন বাপের বাড়িতে 2টো দিদা আছে, মানে আমরা নানিমা বলি, তাদেরকে দিতে হবে কম বেশি। তো সেই জন্যই আর কি কেনাকাটা করব। তো কে কোথা থেকে কেনাকাটা করছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। জানো আমার প্রত্যেক ওকেশানে কেনা হয়, যেমন আমার নয়, আমার মেয়ের। যেমন ওর স্কুলে পুজো হলেও কেনা হয়, ঈদ হলেও কেনা হয়, প্রত্যেকটা জিনিসেই কেনা হয়, কিছু না কিছু কেনা হয়। দেশ স্বাধীনতার সময় কেনা হয়নি? স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের সময় কিছু কেনা হয়নি? কিনিনি তোমার? কেনা হয় তো, তুমি তো বলছো সবেই কেনা হয়, স্বাধীনতা দিবসে কেনা হয় না, এটাই তো বলতে হলো। আমি কি বলেছি সব ওকেশনে কেনা হয় বলেছি। তোমার কিনে দেয়নি শাড়ি? হ্যাঁ, ওকে সাদা শাড়ি লাল পাড়, সাদা শাড়ি লাল পাড়, হ্যাঁ কিনে দিয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে ছিল সরস্বতী পুজোতে, না প্রচুর স্টল উৎপাত। বসেছিল স্কুলে। তো চলো, আজকে অনেক গল্প হয়েছে। সত্যি কথা, যখন আমি ইউটিউবটা শুরু করেছিলাম পুরো জিরো সাবস্ক্রাইবার থেকে, তো আজকের আমার কাছে আমার যতগুলো, আমাকে যতগুলো মানুষ পছন্দ করে, তারপরে আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, কমেন্ট করে না হয়তো, কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করে, আমাকে অনেক পছন্দ করে, আমাকে পছন্দ করে বলেই নিশ্চয়ই আমার মানে সাবস্ক্রাইবার হয়েছে, আমার ফ্যামিলি হয়েছে তারা। তো আমিও তাদেরকে অনেক বেশি পছন্দ করি। অনেকের আইডিতে গিয়ে গিয়ে ঘুরে আসি, দেখে আসি। তো এই যে আমার অনেক আমার কাছে যদি আমার দেখবে যারা না নতুন শুরু করেছে, তাদের যদি একটাও যদি সাবস্ক্রাইবে বাড়ে না, কতটা খুশি লাগে, এগুলো নতুনরাই বুঝবে। আর আশা করি যারা পুরানো আছে তারা তো হচ্ছে যখন নতুন ছিল তারা এগুলো তাদের সাথেও হয়েছে। তো আমার বিশ্বাস করো, আমাকে যদি একজন আমার ফ্যামিলিতে আসে, সত্যি কথা আমার তো প্রচুর আনন্দ হয়, প্রচুর আনন্দে অনেক খুশি লাগে যে যাক আমার ফ্যামিলিতে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবেসে কেউ তো একজন এসেছে, সত্যি কথা। আর তোমাদের সাপোর্টটা আমার অনেক 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 মানে দরকার। তো সাপোর্ট করবে, আমিও যত সম্ভব আমিও সাপোর্ট করি অনেককে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেয়ে এদিকে খেয়েও নিয়েছে, বসেও গেছে। ওকে এবার একটুখানি পড়তে বসাবো, পড়ে যাবে। এখন যেন কি করি, কোথায় যাই, কি করি এরকম মনে হয়, ভালো লাগে না জানো। সেদিনেই দেখো
সেদিন এই জায়গাটা আমার পুড়ে গেছে, তো পুড়ে গেছে মুখে, সেদিন পুড়ে গেছে এই জায়গাটা। জানো কয়দিন ধরে একটু বকা খাচ্ছে, মানে শুধু বাড়িতে অন্যায় করছে, শুধু অন্যায় করছে, তো বকবো না, কি করব বলো? অন্যায় ছাড়া আর কোনো কাজ নেই ওর, অন্যায় করেই যাচ্ছে প্রত্যেকটা তো জিনিসে। আমি একটা কথা বলবো না, হুম। তো আমি ভেবেছিলাম রোজা করবো, ঠিক আছে, অর্ধেক রোজা করেই হয়ে গেল। মানে আজকে আমার মেয়ে ভেবেছিল, সকালে আমি উঠেছি, উঠে বলছে মাম্মা তুমি যা খাবে খাও, আমাকে কিন্তু দেবে না, আমি খাবো না। আমি কেন? বলছে আমি রোজা করছি। আমি ঠিক আছে, ভালো হয়েছে বাবা। তারপরে বলছে আমাকে কিছু খেতে দাও, তারপরে দেখছি নিজে থেকে নিজে থেকে ফ্রিজ থেকে আঙুর টাঙুর বার করে ধুয়ে দেয়, খাওয়া শুরু করে দিয়েছে। ভুলে গেছিলাম যে আমি রোজা আছি। তারপর মাম্মা যখন খাইয়ে দিল তখন মনে পড়লাম, তখন বুঝতে পারলাম আমি রোজা ভেঙে গেছে। তুমি জানো, তোমরা জানো আমার আমার দুনিয়া, আমার পৃথিবী যদি কেউ হয়ে থাকে, আগে ছিল আমার মা বাবা, আর এখন হয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যদি আমার কেউ যদি আমার পৃথিবী হয়ে থাকে, সেটা হচ্ছে আমার মেয়ে। এগুলো হচ্ছে ফ্রির আদর, পয়সা ছাড়া, পয়সা ছাড়া ফ্রি আদর। সত্যি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে, তোমাদের সাথে গল্প করতে অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে, যে হ্যাঁ যেন মনটা হালকা হয়ে যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 12 মিনিট হয়ে গেছে, কিন্তু মনেই হয়নি যে আমি 12 মিনিট তোমাদের সাথে গল্প করেছি। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, আর একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না। আর ওই যে বললাম, কে কোথা থেকে জামা কাপড় কিনছো, ঈদের শপিং করছো, কমেন্ট করে অবশ্যই জানিও, আমিও সেখান থেকে চেষ্টা করব জানাতে। আর যদি সেখান থেকে আমি কিনতে পারি, আমি আবার একটা ভিডিও জানিয়ে দেবো যে আমি ওই মানুষটার কথাতে, ওনার কথাতে, আমি ওনার উনি যেখানে কেনাকাটা করেছে আমিও সেখানে গিয়েই কেনাকাটা করেছি, এটাও আমি ভিডিওতে বলে দেবো, তার নাম সহ বলে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, একটা লাইক একটা কমেন্ট করতে, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না, তোমাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন। টাটা।